একটা মন্ত্রচর্চা উচ্চারণের সাথে সাথে বাজছে এসরাজের মন্ত্রমুগ্ধকর সুর। কিন্তু এই সময় তো রাতের খাওয়ার সময়। সেই মেয়েটিও ডেকেছিল এটা বলেই। তবে খোলা দরজা দিয়ে ঢুকতেই আমার শির দ্বারা পেয়ে একটা শীতল স্রোত বয়ে গেল। একটা বিশাল বেদির ওপরে বসে আছে সেই মহিলা। লালস্যময়ী রূপ এখন যোগিনীর আকার নিয়েছে। বিশেষ মুদ্রাসনে বসে সে উচ্চারণ করছে একটা দুর্বোধ্য মন্ত্র। তার পাশে বসে তন্ময় মনে এসরাজ বাজাচ্ছে ভবানী। নমস্কার, আমি নির্মাল্য, বং ভুতুরে ইউটিউব চ্যানেলের কর্ণধার। আজকে একটা নতুন গল্প নিয়ে এসেছি আপনাদের জন্য। লেখক অমিত প্রসন্ন মুখার্জির কলমে শেষ প্রহরের বলি গল্প অবলম্বনে গ্রামের অভিশপ্ত নিম গাছ, এই গল্পটা আপনাদের জন্য রয়েছে। ঘড়িতে এখন বাজে রাত্রি 3:31। তার মধ্যেই এডিটিং শেষ হলো এবং খুবই তৎপরতার সাথে আমরা চেষ্টা করছি এই গল্পটাকে নিয়ে আসার জন্য। এবং এই গল্পে একটা কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই যে এই গল্পে কিন্তু সুপার আউটস্ট্যান্ডিং লেভেলে এডিটিংয়ের কাজ হয়েছে। তাই আপনারা যখন শুনবেন এই গল্পটা চেষ্টা করবেন একটু রাতের বেলাতে না শোনার, কারণ হতে পারে যে রাত্রিবেলাতে শুনতে গিয়ে আপনাদের ভয় লাগতে পারে। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো গল্পটা, আর শেয়ার করবেন। প্রথম ট্রেনটা হাতছাড়া করার পর প্রায় ঘন্টা 2 অপেক্ষা করতে হবে দ্বিতীয় ট্রেনের জন্য। আমার গন্তব্যস্থল নামখানা। প্রায় 2 দশক পর আমার শৈশবের বন্ধু ভবানীর সাথে দেখা করতে যাচ্ছি। ভবানী আর আমি কলেজ অবধি একসাথে পড়ার পর যে যার কর্মজীবনে ব্যস্ত হয়ে যাই। সাক্ষাৎ না হলেও চিঠি চালাচালি চলতে থাকে আমাদের মধ্যে। কিন্তু বছরখানেক ওর কোনো পাত্তা পাই না। বেশ কিছু চিঠি লিখেও উত্তর পাইনি। ছেলেটি অসম্ভব প্রতিভাবান শিল্পী, কিন্তু পারিবারিক অনটনের শিকার হয়ে শিল্পচর্চা ছেড়ে একটা মিশনারি স্কুলে শিক্ষকতা শুরু করে। এক প্রকার ওই পেটের দায়। এইটুকুই খবর পেয়েছিলাম। আগে আলিপুরদুয়ারে থাকতো, এখন তার ঠিকানা পরিবর্তন হয়েছে নামখানায়। শুনেছিলাম নামখানায় তার একমাত্র কাকার জমি সহ বাড়ি কেনা ছিল। বিপত্নিক নিঃসন্তান কাকা তার অবর্তমানে ভাতুষপুত্রকেই সবটা দিয়ে যায়, আর সেই জন্যেই নামখানাতে যাওয়া। যে গ্রামের নামটা সে বলেছিল সেটা আমি চিনি। একবার একটা কমিউনিটি হেলথ ক্যাম্পেনিং এর জন্য যেতে হয়েছিল। কাজের চাপে ওর বাড়ি আর ঘুরে আসা হয়নি। ট্রেনের অপেক্ষা করতে করতে একটু খিদেটাও চেপে ধরল। ব্যাগ থেকে টিফিন কৌটো বের করে দেখলাম গোটা 4 রুটি আর খেজুরের গুড় আছে। প্ল্যাটফর্মে তখন ওই বিক্ষিপ্ত কিছু দোকানপাট বন্ধই। এইসব স্টেশনে খুব বেশি যাত্রীর চাপ থাকে না, আর বেশিরভাগ ট্রেনও থামে না। যেই প্রথম কামড় দিলাম আর লক্ষ্য করলাম একটি কুকুর আমার সামনে এসে লেজ নাড়াতে নাড়াতে চেয়ে রয়েছে আমার দিকে। এতক্ষণ এখানে তো দেখিনি এনাকে। দেখে বুঝলাম বেচারা খিদের তাড়নাতেই এসেছে। দিলাম একটা রুটি। একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করলাম। কুকুরটি ওই একটি রুটিতেই সন্তুষ্ট থেকে আমাকে ধন্যবাদ জ্ঞাপন করে প্রস্থান করল। এর আগেও কুকুর বেড়াল খাইয়েছি, ওরা যেন আরো কিছু প্রাপ্তির আশায় চেয়ে থাকে। এটি একটু ভিন্ন। এরা আমাদের মতো কথা বলতে না পারলেও একটু চেষ্টা করলে ওদের ভাষা বুঝতে পারাটা অসম্ভব না। এই ধরুন কৃতজ্ঞতা, বিরহ,
প্রভু বিচ্ছেদের গ্লানি। কুকুরটি প্ল্যাটফর্ম পেরিয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে গেল, আর তখনই আরও একজন আবির্ভূত হলো সামনে। না, ইনি চতুষ্পদী নন, মানুষ। বেশভূষা দেখে ঠেকল কোনো ব্রাহ্মণ পুরোহিত। উজ্জ্বল প্রাণবন্ত চোখ, শ্বেত বস্ত্র পরিধানে, এবং দর্শনেই বোঝা যায় প্রচণ্ড ব্যক্তিত্বশীল। স্টেশনে তখন 2-4 জন মানুষের আনাগোনা শুরু হয়েছে। দোকান কিছু কিছু করে খুলছে। ভদ্রলোক মার্জিত কণ্ঠে অনুমতি চাইল। আপনার পাশে একটু বসতে পারি? হ্যাঁ, বসুন না। একটু সরে এসে ওনাকে জায়গা করে দিলাম বেঞ্চটায়। কাপড়ের থলিটি পাশে রেখে বসলেন ভদ্রলোক। চোখটা বন্ধ করে একবার ইষ্ট দেবতার স্মরণ করে একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, ট্রেন মিস হয়েছে বুঝি? মিনিট 4 আগে এলেও পেতাম, ঘন্টা কয়েক বসতে হচ্ছে, এই যা। তাহলে তো কিছুক্ষণ আপনাকে সঙ্গ দিতেই পারি, তা নাকি? আচ্ছা বাহ, আপনার কি ওই নামখানার দিকেই যা হচ্ছে নাকি? আপনি কি করে? ওই আন্দাজ করলাম আর কি। কাছাকাছি যেতে হলে প্রথম ট্রেন খুব কম লোকেই ধরে। তা মশাই, আপনি কি ওই খুব গায়ে ইটা বুঝি? না না, আমি কলকাতার নিবাসী, এখানেই জন্ম আর বেড়ে ওঠা। পেশায় একজন ডাক্তার, মানে সাইকিয়াট্রিস্ট। বাহ, তা বেশ ভালো। আপনি কি এখানেই থাকেন? আমি ভব করে কোথাও স্থায়ী বসবাস নেই। লোকে দান তুলে গ্রহণ করি আর আশ্রয় তুলে থাকি। এত বড় বাড়ি থাকতে কেউ কি আর ওই ছোট ঘরে থাকে? মানে? মাথার উপর আকাশ আছে, অচেনা মানুষ মন থেকে আশ্রয় দিচ্ছে। আর সত্যি বলতে, চারতে বলের মাঝে বেশিক্ষণ থাকলে কেমন যেন দম বন্ধ লাগে। এই জগতই তো সংসার আমার, তাই গৃহস্থের জীবন বড় উদাসীন। জীবন একটু বিপদ সংকুল হলে মানুষ লড়তে জানবে। বাহ, খাসা বললেন তো। আপনাকে কিন্তু আধ্যাত্মিক জীবনের পরিব্রাজক রূপেই প্রথম দর্শনে কল্পনা করেছিলাম। খুব একটা ভুল নয় তবে। যে বিধাতা আমাদের সৃষ্টিকর্তা, আমি শুধু তাকে খুঁজতে বেরিয়েছি। আমি কিন্তু অ্যাথিস্ট, মানে আমার আর আপনার সৃষ্টির রহস্য সম্পর্কে মতবিরোধ হলে হতেই পারে। আপনার বিশ্বাস যদি মানবতায় থাকে তাতেই তিনি খুশি। উনি খুব বেশি আড়ম্বরে অভ্যস্ত নয়, সামান্যতেই তাড়াতাড়ি সন্তুষ্ট হন। তা ভাগ্য চর্চা করা হয় নাকি? আসলে ওই গোষ্ঠী, ভাগ্য, ছক এইসব অনেক সাধকেরাই করে থাকেন। না, ও সব করি না। আর আমি সেই অর্থে সত্যচারী সাধকও না। সাধনা না করি যদি সৎসঙ্গ পেয়ে যাই, তবেই নয়তো এই বেশ ভালোই আছি। শৈশব থেকে স্কুল কলেজ খুব বেশি যেতাম না। ওই পঠন পাঠন থেকে আমি জানা শিখতে পারতাম, তার চেয়ে ঢের শিখেছি বাইরে বেরিয়ে জীবনকে চিনতে গিয়ে। এই জন্য অনেক ধক্কি পোহাতে হয়েছে অবশ্য, তবে শিখেছি অনেক কিছুই। ট্রেন হয়তো আসতে এখন একটু দেরি আছে। তা একটা গল্প শুনবেন নাকি? আপত্তি নেই, শোনাতেই পারেন। শৈশব থেকেই সব কিছুতেই আমার কৌতূহল একটু বেশি ছিল। এই বিশেষ রোগটা আমাকে আমার বাল্য বন্ধুদের মতো সরল স্বাভাবিক পথে এগুতে দেয়নি। এক শুক্লপক্ষে তিথিতে যাত্রা দেখে বাড়ি ফিরছিলাম। দেখলাম গ্রামের বড় জোড়া অশ্বত্থ গাছের নিচে কে যেন বসে রয়েছে। তার পাশে গিয়েই আমি বসলাম। আগেই বলেছি, একবেলা ক্ষুধা নিবৃত্তি না হলেও চলবে, কিন্তু কৌতূহল আমার পেটে পদাঘাত করে। পরিচয় হলো সেই তান্ত্রিকের সাথে। অবশ্য তান্ত্রিক বললে একটু কমই বলা হবে। তান্ত্রিক আচার্য ছিলেন গৃহী মানুষ।
বিয়ে তা করেছিলেন, ঘর সংসারও ছিল। শহুরে টোলের একজন কর্মকর্তাও ছিলেন। শুভ্র বস্ত্র, গলায় মুক্ত আর রুদ্রাক্ষের মালা, কপালে ছোট্ট সিঁদুর চন্দনের ফোঁটা, নিখুঁত ভাবে কামানো গোপ আর দাড়ি, পরিষ্কার পরিচ্ছন্ন অতি বিনয় ওই তান্ত্রিকাচার্য সাধনালব্ধ ক্ষমতাকে প্রয়োগ করেছিলেন মানবতার কল্যাণে। তাই হয়তো বড় আকর্ষণ বোধ করেছিলাম। এরপর দেখতাম প্রতিদিন সেই গাছের নিচে জমে যেত বহু মানুষের ভিড়। তান্ত্রিকাচার্য ছিলেন কালীঘাটের কালীকৃষ্ণ বাবার মতো বামাচারী শাক্ত তান্ত্রিক। যেটুকু জেনেছি বুঝেছি তিনি বীরাচার অথবা বীর সাধনায় সিদ্ধি লাভ করেছিলেন এবং আরো নাকি এগোচ্ছিলেন। বলি সদাগম আর অসৎগমের নাম শোনা আছে নিশ্চয়ই। না, এইসব আমার পরিসীমার বাইরে। বটে, ভুলে গেছিল। সদাগমন আর অসদগমন ব্যাপারটা সম্বন্ধে তন্ত্র বেদান্তের কাছেই জেনেছিলাম। স্বয়ং শিবের মুখ থেকেই নাকি আগম শাস্ত্র নিঃসৃত হয়েছিল। ওই আগমের আবার দুটো ভাগ রয়েছে, সদাগম আর অসদগম। পঞ্চতত্ত্বে দেবতার পুজো করাই নাকি অসদগম। জেনেছিলাম আগম সংহিতায় শিব নিজ মুখে ওই পঞ্চতত্ত্ব বা পঞ্চমকারে পুজো পদ্ধতি নিন্দা করেছিলেন। তিনি নাকি বলেছিলেন কলিযুগে মানুষ বর্ণাশ্রম ধর্ম ভুলে গিয়ে রাজসিক ও তামসিকের দিকে ঝুঁকে পড়বে। তিনি নাকি আরো বলেছিলেন ওইসব নিষিদ্ধ জিনিস দিয়ে যারা তার পুজো করবে তারা ভূত প্রেত পিশাচে পরিণত হবে। বাবা, যাকে সেসব কথা। তবে সেই তন্ত্রাচার্যের সম্পর্কে সব জানার পর আমি ঠিক করলাম ওনার কাছে দৈব জ্ঞান নেব। কিন্তু কোথায় সে, তাকে আর পেলাম না। যেভাবে তার আবির্ভাব সেভাবেই তার প্রস্থান। আচমকাই আশাহত হলাম। তবে একটা চমৎকার ঘটনা ঘটল। এই চমৎকার ঘটনার আগে একটা ভয়ঙ্কর ঘটনার সাক্ষী আমাকে থাকতে হয়। আমার বয়স তখন ওই 16 কি 17 বছর হবে। খুব বেশি মানুষের সাথে আমি মিশতাম না বলে আমার বন্ধু নিতান্তই কমই ছিল। কিন্তু একটা বন্ধু ছিল আমারই বয়সী। নদীর ধারে মাছ ধরা হোক বা স্কুল পালানো, সে আমার নিত্য সঙ্গী ছিল। আশ্বিন মাসের কথা বলছি আমি। হঠাৎই জানতে পারি তার অসুখ করেছে। সচ্ছল পরিবারের একমাত্র সন্তান সে। শহরে তাবর তাবর মুখ তার বুদ্ধি হাকিম এসেও কিছুতেই কিছু হলো না। দিন দিন অবস্থার অবনতি হতেই লাগলো। স্বাস্থ্যবান শরীর এক লোহমায় যেন শীর্ণকায় আকার নিল। চোখগুলো কোটরের মধ্যে ঢুকে গেছে। দেখে মনে হচ্ছে তার শ্বাস প্রশ্বাস জীবনকে বাইরে বের করে আবার কষ্ট করে ভেতরে কিছুক্ষণ থাকতে বলছে। একটু ভেঙে পড়লাম। হপ্তা দুয়েক আগে আমার বন্ধুটি গেছিল সুবর্ণরেখায় জল ফেলতে। তখনও বর্ষা বিদায় নেয়নি। যদিও ঘটনাটি আমি পরেই জানতে পারি, তবুও আগে উল্লেখ করা প্রয়োজন। সুবর্ণরেখার গা ঘেঁষে একটা পাথরের রাস্তা দিয়ে একটু এগিয়ে গেলেই পাওয়া যায় বরুণডির জঙ্গল। কথিত আছে সে পথকে অনুসরণ করে না। মাছ ভালোই পাওয়া গেছিল সেদিন। আকাশে কালো মেঘ, দুর্যোগ ঘনিয়ে আসার আগে অমল মানে আমার ওই বন্ধুটি বাড়ি ফিরতে বিলম্ব যাতে না হয় তাই সেই বনস্পতিকেই বেছে নিল। নির্জন জঙ্গল তখন শান্ত, কিন্তু তার উদরে যেন প্রাচীন খিদে। পাখিদের কলতান নেই। প্রকৃতির নিষ্প্রাণ কষ্ট রোধ করে রেখেছে কোন এক অপার্থিব শক্তিকে।
যেন শতাব্দীর জমে থাকা ক্রোধ আজ তার শিকার পেয়েছে। এটুকু যেতেই অমলের কানে পেয়েছিল এক করুণ আরতি। ভাষা ভাষা আওয়াজ হলেও বোঝা যাচ্ছে সেটির উৎস কোথায়। একটু এগিয়ে গিয়ে দেখতে পেল কিছু পাথরের টিলা। এখানে জমি পরিষ্কার, কোনো বড় বড় বৃক্ষও নেই। মাথার উপর আকাশ দেখা যায়, শোনা যায় তার গুরু গম্ভীর আত্মচিৎকার। এইখান থেকে আওয়াজ সুস্পষ্ট, কে যেন ফুঁপিয়ে কাঁদছে। একটা বাচ্চা, হ্যাঁ, পরিষ্কার একটা বাচ্চার কান্না। জাল আর মাছের বালতি সেখানে রেখে সে আরো এগিয়ে গেল। একটু এগিয়ে যেতেই তার চোখে পড়ল এক ভয়ঙ্কর দৃশ্য। বৃষ্টির ঠিক আগে শীতল বাতাস বইছে, জঙ্গলের আদিম প্রবাদ আছে, অশনি সংকেত পেলে জঙ্গল অশান্ত হয়। কিন্তু সেদিন যেন গোটা জঙ্গল পক্ষাঘাতগ্রস্ত। অমল দেখল তার সামনে চলেছে এক বিশেষ আয়োজন, তন্ত্র সাধনার আয়োজন। এ আয়োজন ভিন্ন, দেখতে ভৈরবী চক্রের মতো হলেও বড় জটিল যন্ত্র রচনা করেছে চক্রাধীশ্বর। বলে রাখা ভালো, এ বিষয়ে আমি পরে যে জানতে পারি সবই সাধু সঙ্গের দৌলতে। অষ্টমী বা চতুর্দশী তিথিতে কিংবা কৃষ্ণপক্ষীয় মঙ্গলবার শূন্য গৃহে, নদী তীরে, পর্বতে, নির্জন স্থানে, বিল্ব বৃক্ষ মূলে বা শ্মশান ভূমিতে অথবা তার সমী পর্বতী বনস্থানে সাধনা করা হয়ে থাকে। এ ধরনের সাধনাতে সবের ব্যবহার হয়, যেমন যে চণ্ডাল যষ্টি, ফুল, খড়গ বা বজ্রের আঘাতে কিংবা সর্পদংশনে প্রাণ ত্যাগ করবে, অথবা অভিভূত, জলমগ্ন বা সম্মুখ যুদ্ধে পালাতে গিয়ে মৃত্যু মুখে পতিত হবে। আর সে যদি সুন্দর কান্তি বিশিষ্ট, সৌর্যবান ও তরুণ বয়স্ক হয়, তবে সব সাধনার্থ তার সব আনয়ন করলেই চক্র সফল হবে। কিন্তু জীবন্ত তরুণীকে দিয়ে সে শক্তির উপাসনা হবে, তা নির্মম আর ভয়ঙ্কর অকল্যাণ সাধনের কাজেও লাগাতে পারে সাধক। ভদ্রলোক একটু চোখটা বন্ধ করে কিছুক্ষণের জন্য বিরতি নিল। দেখে বুঝলাম অতীত স্মরণ করতে গিয়ে তিনি একটু বিচলিত হয়েছেন। আমি জলের বোতলটা এগিয়ে দিলাম, বললাম, আপনার বন্ধু যে দৃশ্য দেখেছিলেন সেটি নিজেই সে বর্ণনা করেছিলেন? সেটা ঘটনার পর্যায়ক্রমেই জানতে পারবে, তবে যা দেখেছিল আর যা ঘটেছিল সেটি যোগ সাধন করলে এক ভয়ঙ্কর দৃশ্যপট তৈরি হবে। সেটা কেমন? সে একজন জনসমক্ষে নিষিদ্ধ, আলোচিত এবং সাধিত প্রক্রিয়া। শুনতে চাইছেন তাই বলি, কোনো নটি, কপালিকা, বেশ্যা, রজকী, নাপিতাঙ্গা, ব্রহ্মাণী, শূদ্রকন্যা, গোপকন্যা এবং মালাকার কন্যা, সাধারণত এই ধরনের তন্ত্র সাধনায় নবকন্যা বা গ্রহণীয় কুলযুবতী হিসাবে পরিচিত। এই সকল কুলযুবতীর মধ্যে অন্যতম কুলযুবতী গ্রহণ করে তার শক্তিমণ্ডলে কালিকা দেবীর পূজা করার রীতি রয়েছে। তারপর কুলযুবতীর মৈথুনে প্রবৃত্ত হতে হয়। প্রতি সংযোগকালে ত্রিভুবনেশ্বরী কালিকা দেবীর মন্ত্র জপ করতে হয়। এই সাধনায় জপ, অর্চনা বা বলির কোনো বিষয়ে কালাকাল বিচারের কোনো আবশ্যকতা নেই। এই মহামন্ত্রের সাধনের স্বেচ্ছাচারী একমাত্র নিয়ম। তার মানে মেয়েটিকে বলির জন্য না নিলেও তাকে জোরপূর্বক সেখানে আনা হয়েছিল, তাও আবার সে নাবালিকা। মানব শ্রেষ্ঠ এবং দেহান্তে মুক্তি লাভ করার লোভ মানুষকে পিশাচ বানিয়ে দেয়। বিবেক হরণ হয়। শ্রেষ্ঠত্বের শিখরে যে নিজেকে অধিপতি ভাবতে শুরু করে, মানুষ লোভকে সঙ্গী ভাবে আর লোভ মানুষকে টোপ দেয়।
আপনার বন্ধু কিভাবে? হুম, বলছি। আসলে আপনাকে গোটা গৌরচন্দ্রিকা না বললে ব্যাপারটা একটু অসম্পূর্ণ থেকে যায়। অমল কিন্তু এত কিছু জানতো না, তবে সে ভয়ও পেল না, বরং তার মাথায় চেপে বসলো এই নাবালিকাকে উদ্ধার করবে কিভাবে। অন্ধকার আরো গাঢ় হয়েছে, প্রদীপের আলো ক্ষীণ চলছে। মেয়েটি একটা গাছের সাথে বাঁধা আছে, তার গলার স্বর ধীরে ধীরে ম্লান হয়ে যাচ্ছে, ক্লান্ত এক প্রকার সে। অমল দেখল এই সুযোগ, আর কেউ নেই আশেপাশে। ধীর পায়ে এগিয়ে গেল মেয়েটির দিকে। তার হাতের বাঁধন খুলতে গিয়ে বেশ বেগ পেতে হলো তাকে। অবশেষে খুলে ফেলল, আর মেয়েটি নিমেষের মধ্যে ছুট দিল জঙ্গলের মধ্যে দিয়ে। সে যে ভয় পেয়ে দিক বিদিক শূন্যের মতো পালিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। অমল বুঝলো তারও এখানে বেশিক্ষণ থাকাটা উচিত হবে না। যেই পেছন ফিরে সে রওনা দেবে, একজোড়া জ্বলন্ত চোখ আক্রোশের সাথে তার দিকে তাকিয়ে আছে। এক মুহূর্তের জন্য তার গলাটা শুকিয়ে গেল। একটা বিড়াল, কালো বলে অন্ধকার যেন তাকে গিলে খেয়েছে। অবশিষ্ট আছে শুধু জ্বলন্ত দুটো চোখ। সে কর্কশ কণ্ঠে একবার ডেকে উঠল। অমল আর অপেক্ষা করল না, কেউ টের পাওয়ার আগে ও স্থান ত্যাগ করল। যাওয়ার সময় একবার পেছন ফিরে দেখল সেই জ্বলন্ত চোখটি স্থির হয়ে তাকে প্রত্যক্ষ করছে। দুদিন সবটা স্বাভাবিক, মাছ ধরার জালটাও ফেরত নিতে যায়নি সে। কিন্তু তারপরেই কৌশিকী অমাবস্যায় সে শয্যাশায়ী হয়। অমল অসুস্থ হওয়ার কিছুদিন পর থেকেই কাকিমা লক্ষ্য করেন অদ্ভুত সব ঘটনা। অমলের বাবার চালের গুদাম, সেখানে লাগে আগুন, ক্ষয়ক্ষতিও হয় প্রচুর। তার বউ দিদি ছিল পোয়াতে, মাথা খুঁড়ে পড়ে যায় পুকুর পাড়ে। অমলের মা সব অশুভ ঘটনায় বিব্রত হয়ে যখন বগলামুখী দেবীর পুজো করার সিদ্ধান্ত নেয়, তখন তো আরেক কাণ্ড। সেদিন পরিষ্কার আকাশ, ঝড় বাদলার নাম নেই কোনো, কিন্তু যেই পুজো শুরু হলো অমনি শুরু বিপর্যয়। কাল বৈশাখীর মতো আছড়ে পড়ল, আর লন্ড ভন্ড করে দিল সব আয়োজন। অমলের করুণ যন্ত্রণাক্লিষ্ট মুখ আর পরিবারের অসহায়তা দেখে সবার মন ভারাক্রান্ত হয়ে গেল। পরিবারটা যেন এক লহময় কোনো সর্বগ্রাসীর কবলে পড়ল। অনেক ভেবেও কেউ কিছু উপায় বের করতে পারলাম না। একটা জিনিস শুনে একটু ভয়ই পেয়েছিলাম। অমল শয্যাশায়ী হওয়ার কিছুদিন পরে কাকিমা প্রায় রাতেই একটা কালো বিড়াল দেখতে পান। এর আগে কখনো তিনি গৃহস্থের চৌহদ্দিতে এরকম কিছু দেখেননি। তার আগমন আর ওই তীক্ষ্ণ চাহনি বড়ই যেন অশুভ ঠেকছিল তার। অমলও দেখেছিল একে জঙ্গলের মধ্যে, সে একই আক্রোশ ওই জ্বলন্ত চোখে। অমলের অবস্থার অবনতি দেখে যখন সকলেই প্রায় হাল ছেড়ে দিয়েছে, তখনই ঘটল একটা চমৎকার। মানুষ যখন প্রায় পরাজিত, তখন হয়তো শেষবারের মতো একটা প্রতিরোধ করার সুযোগ আসে। আমার কাছেই আসলো সেই সুযোগ। আমি দেখা পেলাম সেই তান্ত্রিকাচার্যের। তার প্রসন্ন মুখমণ্ডলের উজ্জ্বল হাসি বড় হালকা করে দিল আমার ভারাক্রান্ত মনকে। পাথরের ঢিবির ওপর বসে আছেন তিনি, কাছে রেখে পাশে বসতে বললেন। আমি আমার আবেগ ধরে রাখতে পারলাম না, প্রায় এক প্রকার অনুযোগে সুরেই বললাম, বাবা, আপনি কেন চলে গেছিলেন? আপনাকে আমার বড় প্রয়োজন ছিল। আমি বৈরাগ্য চাই। জগতের প্রতি যেটুকু অঘোষিত উদাসীনতা আছে তার পূর্ণ প্রকাশ চাই। আমি অনুভূতির সূক্ষ্ম আবরণ থেকে নির্বাণ চাই। আমাকে আমাকে আপনি পথ দেখান। বাবা হাসলেন। তার সেই হাসি যেন অগ্নিগর্ভ থেকে উঠে আসা ক্রোধকেও শান্ত করে দিতে পারে, আত্মবিশ্বাস দিতে পারে বেপরোয়া পুঞ্জীভূত আত্মগ্লানি থেকে আসা সংশয়কে। উনি বললেন, পথ কখনো মানুষকে গৃহত্যাগী হতে বলে, মানুষকে পথে বেরিয়ে পড়তে হয়।
পথ মানে ভবঘুরের ঠিকানা বা ওই সর্বহারার ভ্রমণের স্থান না। তোর পরিণত মন দেখে বড় ভালো লাগে, কিন্তু তুই এই পথের খোঁজ করছিস কেন? হ্যাঁ, তোর কত কাজ এখনো বাকি। কিন্তু বাবা, আমি মানুষের পাশে থেকেও যে তাদের যন্ত্রণা লাঘব করতে অক্ষম। আমি ভাবতাম আমি বাকিদের থেকে আলাদা, আলাদা কিছু করার জন্য জীবনে নানান রকমের উদ্দেশ্য খুঁজি, কিন্তু আমার পরিসীমা বাকিদের মতোই। তোর বন্ধুর বিপদ, পাশে থাকবি না? শোন, যশ ঐশ্বর্য চিরন্তন না, যেমন তেমন কোনো দৈবিক ক্ষমতাও অপরিসীম হয় না। অভিশাপের থেকেও ভয়ানক হলো মানুষের ভয়। লোভ আর আশীর্বাদের থেকে শ্রেষ্ঠ হলো সাহস। আপনি ওকে সুস্থ করে দিন বাবা ঠাকুর, ওর কাতর চোখের দিকে তাকানোর শক্তি হারিয়ে ফেলেছি। তাই মাঝে মাঝে বিধাতা ক্ষমতাবানের চারপাশে এই অক্ষমতার গণ্ডি কেটে সাধারণকে দিয়ে অসাধারণ কিছু করার সুযোগ দেয়। যা করার তোকেই করতে হবে। তোর বন্ধুত্ব কতটা নিখাদ আর তার প্রমাণ দিতে হবে যে। ওর সাথে ওর পরিবারের বাকিরাও অসহায়। পশু যতটা হিংস্র হয়ে শিকার করে, তার চেয়ে বেশি ভয়ঙ্কর হিংস্র ক্ষুধা জেগে ওঠে ওই সেই শিকারটা যদি কেউ ছিনিয়ে নেয়। যে কাপালিক দেবীর নৈবেদ্য হিসেবে ওই তরুণীর বলি দিতে উদ্যত হয়েছিল, সে তোর বন্ধুকে চাইলেই হত্যা করতে পারত, কিন্তু সে চেয়েছে জড়া তার শরীরকে পক্ষাঘাত করুক। জীবনে বেঁচে থাকার ইচ্ছা শক্তি ফুরিয়ে আসে, কিন্তু কিন্তু মৃত্যু সহজে ধরা দেবে না। তার এই করুণ পরিণতির সাক্ষী থাকবে তার আপনজন। একে একে তারাও বিপদগ্রস্ত হবে। সংসারে নেমে আসবে একের পর এক দুর্ঘটনা আর সীমাহীন আক্ষেপ। জীবনকে সবাই ঘেন্না করবে আর বেছে নেবে মুক্তির পথ। এসব সেই অভাগা বালক স্বচক্ষে প্রত্যক্ষ করবে, কিন্তু কিছুই করতে পারবে না। তারপর সকলে চিরনিদ্রায় যখন মগ্ন, তখন এক আমাবস্যায় তার প্রচ্ছন্ন জীবন শক্তির নির্যাস কেড়ে নিতে আসবে এক পিশাচ। তারপর সবটা শেষ। এত নিষ্ঠুর, এত পাপ বাবা ঠাকুর! জীবন রক্ষার প্রতিদান জীবন কেড়ে নেওয়া দিয়ে চোকাতে হবেই বা কেন? না বাবা ঠাকুর, আমি থাকতেই পাপের প্রতিষ্ঠা জ্ঞানত অবস্থায় হতে দিতে পারবো না। আমি লড়ব, ওই অমানসিক শক্তির সাথে লড়াই করব। হোক সে অজয়, থাকুক তার অলৌকিক ক্ষমতা, আমি ওই দুরাচারী শক্তিকে মাথা নত করাবো। বলুন বাবা ঠাকুর, আপনি বলুন। শুধু প্রাণ রক্ষা না, অপদেবতার ওই নিম্ন মার্গের সাধককে জব্দ করতে হবে। অপদেবতা? অপদেবতার নাম শুনে অবাক হবার কিছু নেই। বাংলার অনেক জায়গায় গদ্রবঙ্গা, ঘেঁটু, বনঝাকারি, নিশিকান্ত, অট্টেশ্বর পুজো হয়। রোগ, শোক, বিপদ, মামলা মকদ্দমা এসবের থেকে মানুষ রক্ষা পেতে তাদের পুজো করে। কিন্তু এসব পুজো বিশেষ জটিল নয়। তবে যে পুজো বা সাধনার কথা বলতে চলেছি তা প্রাচীন, গোপন এবং বেশ কঠোর। তবে তার আগে বলে রাখি, যেই ক্ষতি করেছে বালকের সে তন্ত্রের দ্বিতীয় মহাবিদ্যার দেবী তারার সাধক, যার আরাধনা এক উচ্চ কোটি অতি প্রাচীন সাধনা। তিনি সিদ্ধ, কিন্তু সাধনার অতি সংকীর্ণ উদ্দেশ্য জেনে তিনি সাধক হয়েছেন। উত্তরবঙ্গে রাজবংশী সম্প্রদায়ের মানুষ হলেও তার ছোট থেকেই ওই তিব্বতী বজ্রযানে আগ্রহ জন্মায়। আমি তাকে দেখেছিলাম কোচবিহারের গাসানমারিতে গিয়ে। গ্রামটি রাজবংশী সম্প্রদায়ের,
ব্রাহ্মণ্যতন্ত্রের বাইরে গিয়ে ওরা ওদের লৌকিক দেবতার উপাসনা করত। এসব বেদ পুরাণের কাহিনী ভিত্তি করে নয়, ওরা পুজো করত মাসানের। রাজবংশীরা মাসানকে অপদেবতা বলে না, আবার তাকে ঠিক ভগবানের জায়গাতেও বসায়নি। এই পুজোর রীতিনীতিতে বৌদ্ধতন্ত্রের অবদান প্রবলভাবে আছে। কিন্তু যে পথ তোকে বেছে নিতে হবে সে কিন্তু অতি ভয়ঙ্কর। 3 দিন ধরে এক মহাযজ্ঞের প্রারম্ভর পর্ব চলবে। অন্তিম তিথিতে এক বিশেষ পানীয় খেতে হবে। এই পানীয় খাওয়ার পর তোর স্থূল দেহের প্রতি আকর্ষণের নির্যাসটুকু পরিহার করে বলি হিসেবে নিজেকে সমর্পিত করতে হবে। বেশ, সে তাই করব, কিন্তু কাকে আমি উৎসর্গ করব? দেবী ছিন্নমস্তাকে। আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। জৈবিক মৃত্যু ভয় আমার ধাতে নেই, কিন্তু কিছু কিছু ভয় প্রাচীন কোনো অজানা শঙ্কা বিস্তার করে। দেবী ছিন্নমস্তার কথা আমি শুনেছিলাম, তখন শুধু গ্রামের পুরোহিতের মুখেই শোনা। পরে তার সম্পর্কে আরো অনেক কিছুই জানতে পারি। 10 মহাবিদ্যার অন্যতমা এবং মহাশক্তির একটি ভীষণা রূপ তিনি, ভয়ঙ্কর তার রূপ। এক হাতে তার নিজের ছিন্ন মুন্ড, অপর হাতে একটি কাতরি। দেবীর কবন্দ থেকে 3টি রক্তধারা নির্গত হয়ে একটি তার নিজের মুখে এবং অপর দুটি তার 2 সহচরীর মুখে প্রবেশ করে। ছিন্নমস্তা প্রতি সঙ্গমরত যুগলের দেহের উপর দণ্ডায়মান অবস্থায় থাকেন। কেন এই দেবীর কথা ওই সাধক আমাকে বলেন সেটা আমি শেষে বলবো। তবে বলি, গৃহস্থ বাড়িতে তার পুজো করা হয় না, কারণ তিনি ভীষণা দেবী, আর তার পূজা করা বা দর্শন কামনা করা বিপজ্জনক। কোনো তান্ত্রিক যোগী এবং সর্বত্যাগীগণ বিরাচার মতে তার পুজো করে থাকেন। কিন্তু আপনি তো তান্ত্রিক না, তবে? আসলে ঘরে থেকেও আমি গৃহত্যাগী। অর্থ, খেলনা বা কোনো বাসনা আমি ভোগবস্তু হিসেবে বর্জন করেছি। কিশোর বয়সে পরিণত চিন্তা ভাবনার ফসলই হয়তো। যাকে যেটা বলছিলাম, দেবীর পুজো বড় কঠিন সাধনা, কিন্তু আমাকে তো করতেই হতো। গুরুর কথা মতো উপস্থিত হলাম দামোদর এবং ভৈরব নদীর সঙ্গম স্থলে। রাত তখন ওই 9টা। সেই মৃত রাতে মনুষ্য জগতের কোনো অস্তিত্ব নেই এই চরাচরে। ক্রমশ এক শেয়ালের কান্না আর পেঁচার সতর্ক বার্তা শোনা যাচ্ছে। দেবী ছিন্নমস্তার মূর্তির রূপ কেমন সে তো আপনাকে বলেছি। এই মূর্তি ভয়ঙ্কর লাগবে প্রাথমিকভাবে দেখলে, কিন্তু মাতৃত্বের চরমতম পরাকাষ্ঠায় আত্মোৎসর্গের চিন্তার রূপদান রয়েছে সেটিতে। আর সেটার মধ্যে লুকিয়ে আছে জগতের সব থেকে চিরশাশ্বত সত্য। জীবনকে বহন করে মৃত্যু, জীবন মৃত্যুর দ্বারা পুষ্ট হয়, এবং জীবনই মৃত্যুকে যথার্থ দান করে। এবং যৌনতার সর্বশেষ লক্ষ্য হলো আরো জীবন সৃষ্টি করা। এইসব নতুন জীবন তারপর নব নব জীবন বহন করার স্বার্থে জরাগ্রস্ত হয় এবং শেষ পর্যন্ত মৃত্যুতে বিলীন হয়। তবে একটা কথা আমি বলতে ভুলে গেছি, ওই রাতে বাবা ঠাকুরের আসারও কথা ছিল, কিন্তু তখনও আমি কেবল একাই, কিংবা হয়তো একা ঠিক নয়। যারা আমাকে নজরবন্দিতে রেখেছে তারা যে এই মনুষ্য জগতের না, সেটি দেখতে না পারলেও উপলব্ধি করতে পারছিলাম। ঘণ্টাখানেক পর আমার কাঁধে শীতল স্পর্শ পেয়ে শিউরে উঠলাম। পেছন ফিরে দেখে আশ্বস্ত হলাম যে বাবা ঠাকুর এসেছেন। পুজো আরম্ভ হলো। আমি গিয়ে স্নান করে আসলাম নদীতে, তারপর বাবার পাশে আসনে গিয়ে বসলাম। একটা কথা আমার মাথায় আসছিল অনেকক্ষণ ধরেই, আমি চেপে রাখতে পারলাম না, তাই শেষ পর্যন্ত বলেই ফেললাম।
বাবা, দেবী মূর্তি ছাড়া কি পুজো সম্ভব? বাবা কিছু বললেন না, আমিও চুপ করেই রইলাম। কিন্তু অদ্ভুত অস্বস্তি বোধ করতে লাগলাম। মনটা পুজোতে একেবারেই যেন নেই। বাবা হয়তো সেটি বুঝলেন, তাই রুষ্ট কণ্ঠেই বললেন, আমাকে ধ্যান মন্ত্র জপ করতে দে, দেবী কুপিত হবেন। কিন্তু বাবা, দেবী মূর্তি? বড্ড বেশি কৌতূহল তোর। আমি নিজের নাভিতে যোনি চক্রের প্রতীক রাজ সূর্য চক্র কল্পনা করছি। আর আমি তন্ত্রসার গৃহস্থ, তাই কেবল নিরাকার রূপেই পুজো করব। সেই মুহূর্তের জন্য এর বেশি উত্তর আমার প্রয়োজন ছিল না। কিন্তু এই যে সাংঘাতিক প্রক্রিয়াতে তিনি লিপ্ত হয়েছেন তা আগে জানলে দেরি হতো না। মানে মনে মনেই দেবীর কল্পনা করে নিয়ে তাকে পুজো করবেন? ওনার ভিজুয়ালাইজেশন কিন্তু বেশ স্ট্রং। শুধু সেটুকু হলেই পারত, কিন্তু সে মেতে ছিল ভয়ঙ্কর এক খেলায়। যদি কোনো নারী মন্ত্রে ছিন্ন মস্তাকে কেউ আহ্বান জানান, তবে তিনি ডাকিনীতে পরিণত হন। স্বামী পুত্র হারান এবং শেষে পরিপূর্ণ যোগিনীতে পরিণত হবে। হঠাৎই লক্ষ্য করলাম চারিপাশ অস্বাভাবিক রকম নীরব। আমাকে বাবা ঠাকুর বললে, আর যা হয়ে যাক, এই আসন ত্যাগ করবি না। এমন অনেক কিছু দেখবি যা আগে কখনো দেখিসনি। তোর প্রিয়জন তোর কাছে আসবে, এসে প্ররোচনা করবে ফিরে যাওয়ার। সাবধান, উঠলেই বিপদ। ইষ্ট নাম জপ করবি, কিন্তু খবরদার এক পা নড়বি না। পুজো চলাকালীন কোনো বিঘ্ন ঘটলে ওরা তোকে ছাড়বে না। বলি কিন্তু তোর বন্ধুর জন্য মায়ের কাছে দিতে হবে, তবেই মা সন্তুষ্ট হবে। ভয় যে পাইনি তা বললে ভুল হবে, কিন্তু চোখ বন্ধ করে মনঃসংযোগ বাড়ানোর চেষ্টা করলাম। কিছুক্ষণ পর চোখটা খুলতেই আমার রক্ত হিম হয়ে গেল। এ কোথায় আমি? কোথায় বাবা ঠাকুর? চারিপাশে পচা গন্ধ, যেন শত শত সব দেহের মাঝে আমি বসে রয়েছি। খিলখিল করে কাদের যেন হাসি। হাসি থেমে যেতেই মায়ের ডাক শুনতে পেলাম। মা ডাকছেন, কিন্তু মা যে বহুদিন হলো ইহলোক ত্যাগ করেছেন। মা আমাকে মায়া ভরা কণ্ঠে ডাকছেন, কিন্তু আমি সাড়া দিলাম না। তার কষ্ট মাখা সেই আকুতি হয়তো অন্য সময় হলে বানপ্রস্থ নিয়েও আমি উপেক্ষা করতাম না, কিন্তু আজ আমি লক্ষ্যভ্রষ্ট হব না। এরপর যা দেখলাম সেটি আমার বিচার বুদ্ধিতে পদাঘাত করল। অমল, অমল না ওটা? হ্যাঁ হ্যাঁ, কোনো ভুল নেই। অমল এগিয়ে আসছে আমার দিকে। তার শীর্ণাকার শরীর আর নেই, বরং রয়েছে মুখ ভরা প্রসন্ন হাসি আর উৎফুল্লতার জোয়ার। দূর থেকেই বলছে, কিরে উঠে আয়, আমি ঠিক হয়ে গেছি রে। উঠে আয়, উঠে আয়, আয় উঠে আয়। আমি চোখ বন্ধ করলাম। ভাবতে লাগলাম অতীতের কথা। ভাবতে লাগলাম একসাথে স্কুল পালিয়ে নদীর ধারে বসে বিকেল কাটানোর কথা, ঝড়ে আম কুড়িয়ে পালানোর কথা। ভালো স্মৃতিকে বাইরের সমস্ত অপশক্তি পরাস্ত করতে চেয়েও পারল না। চোখ খুলতেই দেখলাম বাবা ঠাকুর নিথর হয়ে ধ্যানমগ্ন। হঠাৎই একটা কাণ্ড ঘটে গেল। দূর থেকে কে যেন উন্মত্তের মতো এদিকে ছুটে আসছে। দেখে বস্ত্র বলতে নিম্নভাগে একটা গেরুয়া পশম, মাথার চুলগুলো হাওয়ায় উঠছে। চাঁদের আলোতে দেখলাম তার চোখ দুটোকে। ওই চোখ জোড়া যেন অগ্নিকুণ্ড থেকে তুলে আনা জ্বলন্ত কাঠ কয়লার টুকরো। চোখে মুখে আগ্রাসী ক্রোধ। চিৎকার করেই বলল সেই মূর্তিমান আগন্তুক, শয়তান, আমাকে শেষ করবি তুই? তোর বাপের ক্ষমতা নেই আমার কেশাগ্র স্পর্শ করার। আমি তাকিয়ে দেখলাম বাবা ঠাকুর ততক্ষণে আসন ছেড়ে উঠে গেছে। এক মুহূর্তে দুই রকমের অভিব্যক্তির সাক্ষী থাকলাম। একাধারে তার চরম অবিশ্বাস যে এই অন্তিম প্রহরে সাধনায় বাধা পড়েছে, অন্য ধারে সে কেউটে সাপের মতো ফুসছে রাগ ঘেন্নার যন্ত্রণায়। কি ভেবেছিলি পাপিষ্ট?
মিথ্যা কথা বলে স্বেচ্ছা বলি উৎসর্গ করে আমাকে মারবি? তোর সেগুড়ে বালিরে শুয়োরের বাচ্চা। তুই আমার মেয়েকে বলি দিয়েছিস, তোর জন্য আমার স্ত্রী গৃহত্যাগী হয়েছে। তোকে হত্যা করার জন্য আমি অনেক 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 দিন অপেক্ষা করছি, অনেক দিন। আচ্ছা, আমি না হয় নরাধম, সাধনার জন্য জঘন্য সব কাজ করেছি, কিন্তু তুই একটা ছেলেকে বান মেরে শয্যাশায়ী করে নিম্নমানের সাধকের কাজ করে এখন এই ছেলেটার স্বেচ্ছাবলি দিয়ে উচ্চমার্গের সাধনা করবি? তাও আমার মতো বজ্রযোগিনী সাধককে শায়েস্তা করতে? শোন তবে, তোর মেয়েকে আমি ভোগ করেছি, আর তারপর রজস্রাবের অন্তিম দিনে উৎসর্গ করেছি নৈবেদ্য রূপে। তাই আজ তুই আর আমি এক, আমাদের কোনো বিভেদ নেই, কিন্তু তোর প্রতিশোধ আমি পূরণ হতে দেব না। এই বলে লোকটি এগিয়ে এলো চক্রের মধ্যে। যাকে বাবা ঠাকুর বলে ডেকে এসেছি, এই মুহূর্তে তার উপর আমার ঘেন্না হলো। তার নিষ্ঠুর চোখের দিকে তাকিয়ে শেষবারের মতো আমাকে বলা কথাগুলো খুঁজতে গেলাম, কিন্তু পেলাম না। পেলাম প্রতিশোধ পূরণ না হওয়ার তীব্র ক্ষোভ। সেও যেন আহত বাঘের মতো এগিয়ে গেল। আমি তখন এই বিশাল নাটকের একমাত্র দর্শক। দুজনের খণ্ডযুদ্ধ শুরু হয়ে গেল নিমেষে, আর ঠিক তখনই আরেক অবিশ্বাস্য ঘটনা ঘটে গেল। পরিষ্কার আকাশে হঠাৎ ঘন কালো মেঘের সন্নিবেশ ঘটে এক বজ্র বিদ্যুৎ আছড়ে পড়ল ওই চলতে থাকা নাটকের শেষ দৃশ্য রচনা করে যবনিকা টানতে। মুহূর্তের মধ্যে ছাই হয়ে গেল দুটো অস্থিমজ্জার জীবন্ত শরীর। একে অপরের প্রাণের পিপাসী সেই শরীর দুটো ছাই হয়ে যেতে দেখলাম চোখের সামনে। গোটা আকাশ আবার পরিষ্কার, চরাচর জ্যোৎস্না প্লাবিত, আর আমি বিমূর্ত হয়ে বসে আছি সেই আসনে। মা বলি নিলেন না, বলি দিলেন, লোভ আর প্রতিহিংসার বলি। আর সেই সাথে আরোগ্য লাভ করলো অমল। যেন জাদুর মতোই সবকিছু ঘটলো। একটা প্রশ্ন কিন্তু থেকেই গেল। অমল যে বাচ্চা মেয়েটিকে উদ্ধার করেছে সে কে? আর যে তাকে বলি দিতে চেয়েছিল সে কে, তাই তো? এক্স্যাক্টলি। যে আমাকে মগজ তোলাই করে বলি দিতে চেয়েছিল সে তার শত্রুকে শেষ করার জন্য ওই বাচ্চা মেয়েটির বলি দিয়ে এক গোপন নিষিদ্ধ সাধনা করতে চেয়েছিল। সেটাও বিফলে গেল অমলেরই জন্য। কিন্তু সে নিম্নমানের সাধক, ওই মারণ উচাটন এইসব দিয়ে অমলকে ক্ষতি করে। আর তারপর যখন আমাকে দেখে সে সুবর্ণ সুযোগ পেয়ে যায়। আসলে আমার জন্ম হয়েছিল বিশেষ তিথিতে, আর ভাগ্য রেখাতে প্রতিটা গ্রহের অবস্থান ছিল নিজস্ব ঘরে। তাই প্রথমে ইমোশনাল পেপটক দিয়ে আপনাকে ব্রেন ওয়াশ করলো। গল্পটা কিন্তু খাসা। তবে ওই বেড়ালটার কি কেস? বিড়ালটাই গল্পে নিতান্তই অহেতুক পার্শ্ব চরিত্র। আচ্ছা আপা, আপনার ট্রেনের সময় হয়ে গেল যে, এবার উঠি। হ্যাঁ, কেমন? তবে আপনাকে একটা কথা বলি, এই গোটা গল্পে আপনার যতই অবিশ্বাস থাকুক, কিন্তু বন্ধুর প্রতি নিজের সমর্পণে বিশ্বাস রাখবেন। যাই হয়ে যাক, মনে রাখবেন সাহস সামান্য মানুষকেও অসামান্য করে তোলে। ট্রেন যখন আসলো তখন কর্মব্যস্ত প্ল্যাটফর্ম বেশ জমজমাট। অনেক সকালে উঠেছি বলে চোখ লেগে এসেছিল নিজের অলক্ষ্যে। পাশে বসে থাকা সেই ব্রাহ্মণকেও দেখলাম না। ট্রেন আসলো সঠিক সময়ের থেকে প্রায় আধা ঘন্টা দেরিতে। ট্রেনে ওঠার পর থেকে মনের ভেতর একটা অজানা আশঙ্কা কাজ করতে লাগলো। ট্রেনে বিশেষ ভিড় না থাকলেও কেন জানি না মনে হচ্ছে অদৃশ্য যাত্রীর আনাগোনা চলছে কামরায়।
ট্রেন ছুট লাগালো নিজের ছন্দে। একের পর এক প্ল্যাটফর্ম ছেড়ে দেওয়ার সাথে সাথে প্রায় খালি হয়ে আসছে ট্রেন। তন্দ্রাচ্ছন্ন হয়েও ঘুম কিন্তু আসলো না। ট্রেন থেকে নেমে রিক্সা ধরলাম। রিক্সা নামালো খালপাড় মোড়ে। এখান থেকেই মিনিট 20 নিজেই হেঁটে যেতে হবে। ভবানীর বাড়ি যখন আসলাম তখন বেলা 2টো। বাড়িটি বাইরে থেকে দেখলে মনে হয় তার অস্থিমজ্জা ক্ষয় হয়ে গেছে। ভেতরে ঢুকে দেখলাম বাড়ির পশ্চিম পাশে রয়েছে ঐতিহ্য বহনকারী 2টি গম্বুজ, আর আছে মনোমুগ্ধকর একটা তোরণ। এত বড় বাসভবনে ভবানী একা থাকে? স্ট্রেঞ্জ। বাড়ির বাইরে আশেপাশে না আছে অন্য কোনো বাসভবন, না আছে জনপদ। গোটা মনুষ্য জগৎ যেন এই বাড়িটিকে কোণঠাসা করে রেখেছে কোনো এক নিন্দনীয় অপরাধে। অপরাধ। বাড়িটিতে পা রাখতেই মনটা যেন হীনমন্যতা আর অপরাধ বোধে ভুগছে। আচ্ছা, ভূষণের ছোট ছেলের জীবন কি বাঁচানো যেত না? ওকে ঠিক ইঞ্জেকশন দিয়েছিলাম কি? ভারাক্রান্ত হয়ে গেল মনটা। শিথিল হয়ে গেছে আমার বিচার বুদ্ধি। সম্বিত ফিরল মেঘের গুরুগম্ভীর গর্জনে। বাড়ির মাথার ওপর কিছু কালো মেঘ পুঞ্জীভূত হয়ে বিপর্যয়ের ঘোষণা করছে। এই কোথায় আসলাম? চিৎকার করে হাঁক দিলাম, ভবানী, ভবানী! ছুটে গেলাম সদরের সামনে। ভেতর থেকে আওয়াজ এলো, দরজা খোলা আছে, ভেতরে আয়। একটা স্যাঁতস্যাঁতে ভাব, গুমোট অন্ধকার, যেন দরজা খোলার অপেক্ষায় 1 শতাব্দী ধরে অপেক্ষা করছিল। দরজা খোলার সাথে সাথে গোগ্রাসে আমাকে গিলে ফেলল। তবে ভেতরে একটা আলো জ্বলছিল। তবে সেটা যে এই বিভীষিকাময় অন্ধকারের সাথে আপ্রাণ লড়ে কোনো মতে আলো দিচ্ছে সেটা বলার অপেক্ষা রাখে না। দেখেই বুঝলাম সেটা বৈঠকখানা। সেই ম্রিয়মান আলোতে বৈঠকখানার ঠিক মাঝে বসে আছে ভবানী। অপ্রাকৃত নীরবতা বিরাজ করছে। প্রকৃতির সব স্বাভাবিক সহজাত প্রবৃত্তি ইতি টেনেছে চৌকাঠের অন্য পাশে। ভবানী বসে আছে একটা মাটিতে বিছানো সাদা চাদরের ওপর একটা এসরাজ নিয়ে। মুখ তুলে আমার দিকে চেয়ে একটু হাসল, আর চোখের ইশারাতে বসতে বলল পাশে, অথচ বাক্য ব্যয় করল না বিন্দু মাত্র। আসনে বসে তন্ময় মনে বাম কাঁধে যন্ত্রের গ্রীবাটির ভর রেখে ভূমিতে এসরাজ স্থাপন করল, আর ডান হাতে ছড় টেনে বাম হাতে তারের বিভিন্ন স্থানে স্পর্শ করতে লাগল। তারপর কানে ভেসে এলো ভৈরবী ঠাটের ওপর মালকোষের কি নিদারুণ এক সুর। কি যন্ত্রণাক্লিষ্ট সেই সুর! যেন এই বিশ্বের অফুরন্ত বিষাদ যেন কেউ সেবন করে চলেছে। যেন যন্ত্রণা পেতে পেতে সে আত্মহারার মতো নেশাতুর হয়ে গেছে। বাড়তে লাগলো সুরের মূর্ছনা। আমার মাথা যেন ভাবনা চিন্তার সঙ্গ ত্যাগ করে একটা অন্ধকার কুয়োতে আত্মহত্যা করেছে, আর মন কেঁদে উঠছে টুকরে টুকরে। হঠাৎ সুর ম্লান হয়ে থেমে গেল। সম্বিত ফিরল আমার।
ক্ষণিকের নিস্তব্ধতা কাটিয়ে বললাম, ভবানী, তুই এভাবে? আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। পত্র পেয়ে হন্তদন্ত করে ছুটে এলাম। তোকে যে মনে পড়ছিল ভাই, তুই এসেছিস, আমি খুব খুশি। তা বেশ তো, তবে তুই এখন এভাবে বসে চর্চা করছিস, মানে ভালোই লাগলো শুনতে। মানে তোর ভালো লেগেছে? দেখ, তুই বরাবরই গুণী মানুষ, কিন্তু আমাকে একটা কথা বল, এটা তো মধ্যরাতের পরের রাগ। এখন এখানে সময়ের চলাচল দিকভ্রষ্ট। রাত কখন নামে কখন ফিরে যায় বোঝা খুব মুশকিল। মানে? ভবানী একটু নড়ে চড়ে চনমনে ভাব দেখালো। এতক্ষণ যেন সেই রাগের প্রভাব তাকে আচ্ছন্ন করে রেখেছিল। বলল, মানে দেখ না, ঘরটা অন্ধকার, বাইরে সেভাবে দিনের আলো না দেখলে সময় আন্দাজ করা দেয়। তুই এত দূর থেকে আসলি আর আমি বসেই আছি, কিছু খেয়ে নে আগে, তোর ঘরটা দেখিয়ে দিই। ব্যস্ত হতে হবে না, তুই অসুস্থ, আমি দেখে নিচ্ছি। না। হুঙ্কার দিয়ে উঠল ভবানী। এক প্রকার যেন কেউটে সাপের মতো সে সোজা হয়ে উঠল ছবল দেওয়ার ভঙ্গিতে। এখানে সবটা নিজের ভাববি না, এখানে আমরা সবাই আশ্রিত, যতটুকু বলা হচ্ছে ততটুকুই করতে হবে। আমি এবার একটু ভয় পেলাম, এই আচরণ অপ্রত্যাশিত। আমি বললাম, আশ্রিত মানে? কার আশ্রয়? তুই কি ভাড়া নিয়েছিস বাড়িটা? তুই ফ্রেশ হয়ে নে, একটু ঘুমিয়ে নে, ও বেলা কিছু কাজ আছে, তোকে থাকতে হবে। চল তোকে তোর ঘরটা দেখিয়ে দিই। তবে হ্যাঁ, ঘর থেকে বেরোতে হলে আমাকে ডাকবি, আমি পাশের ঘরেই থাকবো। সে না হয় হলো, তবে তুই তো কিছু বলবি, এমনটা লিখেছিস পত্রে। ও হ্যাঁ, বলবো তো, বলবো। এখন চল আমার সাথে। খাওয়া দাওয়াটা গুরুপাক আর এলাহিভাবেই সম্পন্ন হলো। ভবানীর রান্নার লোককে আমি অবশ্য দেখলাম না। ভবানী নিজেই আসলো একটু পর। সেই উস্কো খুস্কো অগোছালো ভাবটা আর লক্ষ্য করলাম না, বরং দেখে বেশ ফুরফুরেই মনে হচ্ছে। তবে কেন জানি না, এখানে আসার পর মনটা বড় চঞ্চল হয়ে আছে। আনন্দের সমাহারে যেভাবে উদাসীনতার আকস্মিক আবির্ভাব হয়, তেমন। এই বিশাল অট্টালিকার প্রবেশদ্বার যেন কলসপত্রীর মতো প্রতীক্ষারত ছিল। না না, কি সব ভাবছি। শহুরে জনজীবন ত্যাগ করে মানুষ নিরালয়ে থাকতেই পারে, আর তাছাড়া শিল্পীরা প্রায়শই একাকিত্বে আকৃষ্ট হয়, তাদের শিল্প সম্পর্কে গভীর উপলব্ধি অর্জন করতে পারে। কি ভাবছিস? ভাবছিস কেন আমাকে একাকিত্বের জীবন বেছে নিতে হয়েছে? তোর ভাবনা হয়তো না। সেসব ঠিক আছে, কিন্তু তোর কি হয়েছে একটু খুলে বলবি? মানে তুই যেভাবে আশাহত হয়ে পত্র লিখেছিস, আমি তো আতঙ্কিত হয়েছিলাম। কোনো গোপন দুরারোগ্য ব্যাধি হলে তুই আমাকে নিঃসংকোচে বল, আমার চেনা জানা অনেক। মৃত্যুর ভয় তারা পায় যারা ভাবে জীবন তাদের নিজের অর্জিত সম্পত্তি। আমিও সবের পরোয়া করি না, বরং তার সাক্ষাৎ পেলে আমি করজোরে প্রণাম করব। তাহলে কিসের বিপদ তোর, আর আমাকে কি বলতে চাস? কেন? তোকে কিছু না বলার থাকলে তুই আসতিস না? তুই কি আমাকে মৃত্যু পথযাত্রী ভেবে করুণা করতে এসেছিস? ভবানীর গলার স্বর পরিবর্তন হয়ে গেল। কোনো উত্তর দিলাম না দেখে ভবানী একটু সামলে নিয়ে বলল, তোকে আমি অহেতুক ডাকিনি, আসলে তুই আমার পুরনো বন্ধু। আমার আমার আর নিচের বলে কে আছে বল? চিরকাল শিল্পকে ঈশ্বরের আসনে বসে আরাধনা করেছি। সংসারে চরম বৈরাগ্য চলে আসে, বিলাসিতায় বিলাসিতায় গা ঘিন ঘিন করে ওঠে। আমি শুধু আমার সবটা উৎসর্গ করেছি শিল্পকে। জানিস জানিস আমি এ জীবনকে বেছে নিয়েছি শুধু নিজেকে সমর্পণ করার তাগিদে, কোনো কোনো প্রাপ্তির মনে নয়। শিল্পীরা শিল্প ছাড়া সুখী হয় না, হতে পারে না।
তবু কেন অভিশাপ আমাকে এই কাল চক্রে বন্দি করে রেখেছে? আমি তো এই পার্থিব জগতের সকল মোহ থেকে বিচ্ছিন্ন, নির্লিপ্ত। তুই বল না, তুই বল, শিল্পের প্রতি একাগ্রতা অপরাধ? আমি 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 অপরাধী? ভবানী, তুই একটু শান্ত হ। এই নে জলটা খা। পুরোটা দয়া করে আমাকে খুলে বল, আমি তো আছি। বড় দেরি হয়ে গেছে রে। বেশ, শোন তবে। আগে এই স্টেজটা ভালো করে দেখ তো, কিছু বুঝতে পারছিস কিনা? না, তুই বুঝবি কি করে? বেশ, আমি বলি। এই যে লম্বা কাঠের জাক রয়েছে দেখছিস, একে বলে তরফ স্ট্রিং। আর এগুলো জাউয়ারি স্ট্রিং। জাউয়ারি স্ট্রিং দিয়ে কেউ বাদী, সমবাদী বা নাইশ্বর নোটের উপর জোর দিতে পারে। আর এই যে সাউন্ড বোর্ডটা দেখছিস চামড়ার, এটা কোনো পশুর চামড়া নয়, এটা মানুষের চামড়া। ভবানীর অক্ষিগোলক বিস্ফারিত হয়ে গেল দেখলাম। সে এসরাজটা টেনে নিয়ে কোলে খাড়া করে রাখল, আর ওভাবেই এক হাতে গ্যাজ নিয়ে অন্য হাতটি ফ্রেটের ওপর স্ট্রিং বরাবর চালাতে লাগলো। মিনিট 3 চেষ্টা করল, তবে আত্মতুষ্টি হলো না বলে চরম বিরক্তিতে সরিয়ে রাখল দূরে। তারপর আবার ক্ষণিকের নীরবতা। আমি শ্বাসরুদ্ধকর এই পরিবেশে যেন অপ্রীতিকর বিনোদনের বিমূর্ত দর্শক। ফ্যাল করে চেয়ে রইলাম পরবর্তী উদ্ভট দৃশ্যপটের অপেক্ষায়। ভবানী বলতে লাগলো, বছর সাতেক আগের ঘটনা। জার্মানিতে স্লেজহগ হলস্টাইনে মিউজিক ফেস্টিভ্যালে যাওয়ার সুযোগ হয় আমার। আনন্দে আত্মহারা হয়ে যাই আমি। বাঙালি হিসাবে শাস্ত্রীয় সঙ্গীতের যে নোট আমি দিয়েছিলাম, তা যেন মন কেড়ে নেয় ও দেশের তাবর সঙ্গীতজ্ঞদের। ভেবেছিলাম এই আপসী জীবন শেষ আমার। সেখানে গিয়ে সাক্ষাৎ হয় এক জার্মান সাহেবের সাথে। প্রথম যখন দেখি, সাদা পোশাক পরিহিত ছিল, বেজ করা সাদা চামড়ার উঁচু বুটের মধ্যে সাদা পশমের ব্রিজ, কাঁধে খোদাই করা উইয়ার উডের মুখ দিয়ে পিন করা সাদা ভাল্লুকের চামড়ার চাদর। তার হাতেই প্রথম দেখি এসরাজ। উনি জার্মান হলেও বড় ভালো বাংলা বলেন। ভারতের সংস্কৃতির সাথে ওনার আত্মিক যোগের কথা আমাকে উনি বলেন। আজ থেকে প্রায় 250 বছর আগে তার পূর্বপুরুষ শাস্ত্রীয় সঙ্গীতের রিসার্চের জন্য পূর্ব ভারতে আসে। খুব নির্দিষ্ট করে বলতে পারি বিষ্ণুপুরে। তখনও নবীনতম যন্ত্র হিসাবে কেউ চিনত না এটিকে। এই সাহেব অর্থাৎ সাইপ্রাস ডেনের প্রপিতামহ এই যন্ত্রটিকে দেখে এক ভবঘুরে বাদ্যকারের হাতে। একটু এলোমেলোভাবে তৈরি হলেও যন্ত্রটি থেকে যে সুর ভেসে আসে সেটি কিন্তু মোটেও এলোমেলো ছিল না। এক প্রবল আত্মগ্লানির সমুদ্রে সেই সুর যে কাউকে ডুবিয়ে মারতে সক্ষম। সে সুর যেন স্বয়ং বিধাতার নৈসর্গিক শিল্পকলা। তন্ময় মনে বাদ্যকার নিমজ্জিত হয়, আর নিমগ্ন হতে হয় শ্রোতাকে তার ভীষণ মাদকতায়। জার্মান ভদ্রলোকের বড় লোভ হল যন্ত্রটার প্রতি, কিন্তু ভবঘুরে লোকটি কোনো মূল্যেই সেটি হাতছাড়া করল না। সে সুর আচ্ছন্ন আর মরিয়া করে দিল জার্মানকে। সে বেপরোয়া হয়ে এক রাতে গুলি করে হত্যা করল ওই ভবঘুরেকে। তারপর সেটি নিয়ে স্থান ত্যাগ করল সকালে সূর্যোদয়ের আগেই। এটা সামান্য একটি এসরাজ নয়। সেই জার্মান কোনোভাবেই এর থেকে শ্রুতিমধুর সুর বের করতে পারলেন না। ততদিন সে এদেশ ছেড়েছে। তাবর শিল্পী মহলে অনুরূপ যন্ত্রের ব্যবহার শিখেছে, কিন্তু এই যন্ত্র সে ব্যবহার করতে পারল না। এতটুকু বলে একটু বিরতি নিল ভবানী। আমি বললাম, এই যন্ত্রটা এত বছরের, তাও এভাবে অক্ষত? স্ট্রেঞ্জ। যে মানুষের চামড়া দিয়ে এটা প্রস্তুত করা হয়েছে সেই একে অক্ষত করে রেখেছে। সে কোথায় আসছে একটু বাদে। আগে বলি কেন সেই সাহেবের দ্বারা সে অসাধ্য সাধন সম্ভব হয়নি। এই এসরাজে সাউন্ডবোর্ড তৈরি করা হয় এক কুষ্ঠরোগীর চামড়া দিয়ে, ঠিক তার মৃত্যুর এক পক্ষকাল আগে। আর তারপর প্রথম সুর উৎসর্গ করতে হয় কোনো এক ডেমিগড বা উপদেবতাকে, যেটাকে গ্রিকরা বলে থাকে ইনভোকেশন অফ মিউজ। তবে প্রকৃতির বিরুদ্ধে প্রতিষ্ঠিত সব আশীর্বাদের অপর পাতায় লেখা থাকে ভয়ঙ্কর অভিশাপ।
যা অলক্ষ্যে হারিয়ে গিয়ে বিভীষিকা নেমে আসে। যে উপদেবতাকে এই যন্ত্রে প্রতিষ্ঠা করা হয় সে আজ্ঞাবহ হয়ে থাকে শিল্পীর। সে শিল্পীকে যশ, খ্যাতি আর প্রভাব প্রতিপত্তি ঢেলে দিয়ে দেবে, কিন্তু বদলে কেড়ে নেবে তার স্বাভাবিক জীবন, সংসার এবং সর্বোপরি সময়কে। সাইপ্রাস স্টেইন বা তার পরিবারের কেউই সাহস পায়নি সেটাকে ব্যবহার করার। 2 শতক ধরে সেই উপদেবতা বন্দী ছিল এই যন্ত্রে। আবার একটু থামলো ভবানী। বিকেল গড়িয়ে তখন সন্ধে হবে হয়তো। এই বাড়ির মধ্যে থাকলে সময়ের উপলব্ধি করা সম্ভব হয় না। আমি জিজ্ঞেস করলাম, বন্দি ছিল বলতে এখন? আমি তাকে মুক্ত করে ফেলেছি। তার দীর্ঘ শতাব্দীর ক্ষিপ্রতা আর রোষ আমার ঘাড়ে রোজ নিঃশ্বাস ফেলছে। এজন্যই বললাম, মৃত্যুকে আলিঙ্গন করতে আমি 2 বার ভাবতাম না, কিন্তু প্রতিদিনের আয়ু আমার কাছে আতঙ্কের। দেখ, আমি মনোবিদ হিসাবে তোকে এটাই বলতে পারি যে তোর একটা ইমিডিয়েট কাউন্সেলিং এর প্রয়োজন। তুই তোর আর্ট মিউজিকে এতটাই ইনভলভ যে আমি প্রলাপ বকছি, তাই তো? হ্যাঁ, তা তো বটেই। আর একটা সাধারণ যন্ত্র, সেটার ইতিহাস একটা আছে, সেটুকু গ্রহণযোগ্য। তা বলে ডেমি গড মুক্ত হয়েছে আর তার অভিশাপ তোকে ইম্প্যাক্ট করছে? একটা ননসেন্স। এইসব বিশ্বাস করতে তুই আমাকে বলছিস? হঠাৎ ওই আলো আঁধারি ঘরের মধ্যে কার যেন উপস্থিতি অনুভব করলাম। একটা ছায়ামূর্তি এগিয়ে এলো। প্রায় 1 হাত ঘোমটা টানা এক ভদ্র মহিলা, চিপচিপে গড়ন। আর তার আসার পরেই একটা অদ্ভুত গন্ধে আচ্ছন্ন হয়ে গেল গোটা ঘর। উগ্র নয় ঠিক, সুমিষ্ট, কিছুটা জুঁই জাতীয় ফুলের। চায়ের পেয়ালাটা এগিয়ে দিল সে। আমি একটু অবাক হলাম। বাড়িতে আসার পর এনাকে কখনো দেখিনি। জানতাম ভবানী একাই থাকে, তবে এতক্ষণ কি রান্নাঘরে ছিল? ভবানীও কিছু বলল না। ভুলে গিয়েছিল নাকি? মেয়েটি এগিয়ে এসে যখন সামনে দাঁড়ালো, হাতে চায়ের পেয়ালা নিয়ে, আমি যেন জাগতিক চেতনার সমস্ত বন্ধন থেকে বিচ্ছিন্ন হয়ে গেলাম। ওই অনুজ্জ্বল ঘরের অবশিষ্ট আলোতেও তার ভরা যৌবন যেন রূপসাগরে ভরা কোটালের মতো উপচে পড়ছে। ভবানী এমনভাবে বসে আছে যেন সে অন্য কিছু ভাবছে। ভাগ্যিস আমার এই নির্লজ্জভাবে তাকিয়ে থাকাটা প্রত্যক্ষ করেনি। কিন্তু এ কোনো দেবীর মূর্তিমান আবির্ভাবের থেকে কম কিছু না। সে ধীর গতিতে যখন ফিরে যাচ্ছে, তখনই একটা সুর ধরল ভবানী। কিছুটা ইমনের ধাঁচে, কিন্তু অনেক বেশি চাপা সুর। থমকে গেল রমণী। গন্ধটা আরো তীব্রতর হলো। এক প্রকার সেই সুরের মাঝেই সে বাধা দিয়ে বলল, তোমার সুর লাগছে না কেন? মন কোথায়? সাথে সাথে এক প্রকার বাধ্য ছাত্রের মতো এসরাজ নামিয়ে রাখলো ভবানী। আমি স্তম্ভিত হয়ে গেলাম। কে এই ভদ্র মহিলা? সে চলে যেতেই আমি প্রশ্ন করলাম, ভবানী, কে ইনি? আমার শরীর ঠিক ভালো লাগছে না। বেশ, তুই একটু বিশ্রাম করে নে। আচ্ছা, তোর গল্পটাও তো। বললাম তো ভালো লাগছে না। কাল সকাল হলে প্রথম ট্রেন ধরে ফিরে যাবি, আর এই ঘর থেকে 1 পা নড়বি না বলে দিলাম আমি। রাতে আমার এসরাজের আওয়াজ শুনে উঠবি না, আমি ডাকলেও উঠবি না। মানে? কিন্তু কেন? যেটা বললাম সেটাই তোর জন্য করলেন। বেশি জেনে বা বুঝে তোর কোনো কাজ নেই। এই গোটা বাড়িটা বড় অদ্ভুত। আলো বলতে বসার ঘরে একটা ঝাড়বাতি আর বাকি ঘরে নাইট ল্যাম্প। ঘন্টা 2 বসে থেকে আর ভালো লাগছে না। ঘরের মধ্যেই পায়চারি করতে লাগলাম। জানলাটা বন্ধ ছিল, খুলে দিলাম।
আর ঠিক তখনই বোধ করলাম একটা হাড় হিম করা স্পর্শ আমার কাঁধের কাছে। শীতল কিছু ছুঁয়ে বেরিয়ে গেল। আকাশে তখন মেঘ মোটা চাদরের মতো জমে আছে। কানে আসলো দূর থেকে আসা নহবত বা মেহফিল আসরের গান। জানলার ধারে কিছুক্ষণ বসে থাকার পর যখন উঠতে গেলাম, পেছন ফিরতেই দেখি আপনি সেই ভদ্রমহিলা। কখন এলেন? ডাকলেন না কেন? রাতে কি খাবেন? চা রান্না হয়েছে, এমনিতেও পেট বেশ ভরেই আছে। জানালাটা খুলে রাখবেন না, ওরা বড্ড বিরক্ত করে। ওরা কারা? আমি আসি। বলছি বলছি আপনার নামটা? একটু থাকবেন আমার সাথে? আসলে বড্ড বোর হচ্ছি। ভবানী ছিল, কথা বলছিলাম। তাছাড়া আমারও কিছু প্রশ্ন ছিল। কাজ আছে অনেক, বলুন কি জানতে চান। দেখুন, এখানে আসার পর থেকেই কোনো সোজা সহজ কথার উত্তর আমি পাচ্ছি না। আমি জানি না আপনি এখানে কতদিন আছেন, কিন্তু ভবানীর কি হয়েছে ঠিক বলবেন? ওর হাবভাব আমার ঠিক ঠেকছে না, অথচ কোনো রোগের লক্ষণও দেখছি না। খুব বেশি কৌতূহল নাই বা দেখালেন। উনি ভালো আছেন, উনি সকলের খেয়াল রাখেন। ওরাও খুশি, উনিও খুশি। আরে বাবা, একটা সহজ প্রশ্নের উত্তর সহজ করে কি কেউ দিতে পারে না এই বাড়িতে? মনের ভেতরটা অশান্ত হয়ে যাচ্ছে। এটা জেনে নয় যে এখানে সব কেমন যেন অদ্ভুত, বরং এই ভদ্রমহিলাকে দেখে একটা লোভ আমার ভেতরে ধৈর্যের দেওয়াল বরাবর আঘাত করছে। তাকে বড় কাছে টেনে নিতে ইচ্ছা করছে। কি দেখছেন ওইভাবে? আমাকে ভালো লেগেছে বুঝি? বুকটা ধড়ফড় করে উঠল আমার। বললাম, না না, আসলে আমি আসলে অন্য কিছু ভাবছিলাম। তার পায়ে নুপুরের ঝংকার এই নিস্তব্ধ রাতের বাতাসে সম্মোহনের ছন্দের মতো ধ্বনিত হচ্ছে। এগিয়ে আসছে সে। মাদকতার তীব্র ঝাঁঝ সেই বাতাসের গন্ধে। আরো কাছে সে এসেছে। হঠাৎ মোহভঙ্গ হলো ভবানীর ডাকে। নিচ থেকে সে ডাকলো সেই মেয়েটিকে। হয়তো অনেকক্ষণ দেখেনি নিচে, তাই যদি আমার সাথে এভাবে দেখে ফেলে। দূরে সরে আসলাম, সেও বুঝল। একটা বাঁকা হাসি হেসে বেরিয়ে গেল ঘর থেকে। আমার কপালে তখনও বিন্দু বিন্দু ঘাম। নিজেকে একটু সংযত করে নিচে গেলাম। দোতলা সিঁড়ি দিয়ে নিচে নেমে দেখতে পেলাম ম্রিয়মান আলোতে প্রাসাদের মতো বাড়িটাকে নৈসর্গিক লাগছে। আলো আঁধারির মাঝেও তার আভিজাত্য চোখে পড়ছে। হাঁক দিলাম, ভবানী, ভবানী। সব স্তব্ধ। মনের মধ্যে কৌতূহল বাড়তে লাগলো। ড্রয়িং রুমে ঢুকে বুঝলাম সেখানে কেউ নেই। হঠাৎ একটা চাপা সুর ভেসে আসলো আমার কানে। বহু বছর ধরে আমি নিজে সঙ্গীত চর্চা করেছি, কিন্তু কখনো এমন সুর আমি শুনিনি। কিছুটা আহিরি রাগে সুর হলেও এটার হাই স্কেলে কোনো জিগজ্যাগ নোট নেই। কিন্তু এর মর্মস্পর্শী সুরে করুণা রস আছে। আছে আরোহী, আছে অবরোহী স্কেলের 7টি স্বর। দক্ষিণের শেষ ঘরটা থেকে আওয়াজটা আসছে। একটু কাছে গিয়ে আরো একটা কণ্ঠস্বর পেলাম, একটা মহিলার কণ্ঠস্বর। একটা মন্ত্রচর্চা উচ্চারণের সাথে সাথে বাজছে এসরাজের মন্ত্রমুগ্ধকর সুর। কিন্তু
এই সময় তো রাতের খাওয়ার সময়। সেই মেয়েটিও ডেকেছিল এটা বলেই। তবে খোলা দরজা দিয়ে ঢুকতেই আমার শির দ্বারা পেয়ে একটা শীতল স্রোত বয়ে গেল। একটা বিশাল বেদির ওপরে বসে আছে সেই মহিলা। লালস্যময়ী রূপ এখন যোগিনীর আকার নিয়েছে। বিশেষ মুদ্রাসনে বসে সে উচ্চারণ করছে একটা দুর্বোধ্য মন্ত্র। তার পাশে বসে তন্ময় মনে এসরাজ বাজাচ্ছে ভবান। তার চোখ সাদা হয়ে আছে, যেন মৃত মানুষ কারো আজ্ঞাবহ। কিন্তু কিন্তু সামনে ওটা কি? শিশু? হ্যাঁ, তাই তো। নিষ্পাপ শিশুটি সেই সুরটি কান খাড়া করে শুনছে। তার পাশে বলির সামগ্রী। গলা শুকিয়ে এলো আমার। এই কি ঘটনার সাক্ষী থাকতে হচ্ছে আমাকে? কিন্তু এর পর যা ঘটল সেটি আমার জীবনে ঘটা দুঃস্বপ্নের মতো বিভীষিকা। এক দীর্ঘাকায় শরীর পিশাচ যেন সেখানে আবির্ভাব হল, আর ক্রমশ এগিয়ে গেল সেই শিশুটির দিকে। আর ঠিক থাকা সম্ভব হলো না আমার পক্ষে। মনে পড়ে গেল স্টেশনে পরিচয় হওয়া সেই ভদ্রলোকের কথা। সাহস, সাহসের সেই ঐশ্বরিক গল্প। এইসব দেখার পর নিজের অজান্তে নিজের সাহসকে বাইরে বেরিয়ে আসতে বাধ্য করলাম। ছুটে গেলাম তাকে রক্ষা করতে। ভুলে গিয়েছিলাম আমি যার মুখোমুখি হতে চলেছি সে দুর্বল নাকি অপ্রতিরোধ্য। কিন্তু তার আগেই ঘটে গেল আরো একটি ঘটনা। সেই পিশাচ সজাগ হয়ে গেল। তার আগ্রাসী দৃষ্টি পড়ল আমার ওপর। থেমে গেল সুর আর মন্ত্র উচ্চারণ। কিন্তু কিন্তু কোথায় সেই মেয়েটি? ওই বিভৎস পিশাচের দিকে মনোসংযোগে সে দৃষ্টিগোচর হয়ে গেছে, কিংবা হয়তো পালিয়েছে। আর ভবানী? ভবানী পড়ে আছে মাটিতে। শিশুটি ডুকরে কেঁদে উঠতেই আমার সম্বিত ফিরল। সেই পিশাচ রূপী মূর্তি এগিয়ে এলো আরো। ঘরের ভেতরে আলোর যেটুকু অস্তিত্ব আছে, বুঝলাম তার চেহারা এক প্রাপ্তবয়স্কা নারীর। অগ্নিকুণ্ডের মতো ক্রোশে জ্বলছে দুই চোখ, উন্মুক্ত বিবস্ত্র শরীর আর খোলা চুল। সেই রক্ত জল করা হাসির কারণ জোড়া শিকার। তবু আমি ভয় পেলাম না, কারণ আমি আমার সাহসকে সঁপে দিয়েছি ঈশ্বরকে। যে হাতে স্ক্যালিপার তুলে নিয়ে হাজার হাজার রোগীকে বাঁচিয়েছি, আজ না হয় শেষ রক্তবিন্দু দিয়ে তারই ট্র্যাজেডি আবার লিখব। শয়তান, দেখি তোর কত শক্তি আজ। কিন্তু হঠাৎ সে থেমে গেল। মুহূর্তের মধ্যে তার পৈশাচিক হাসি যন্ত্রণাক্লিষ্ট অভিব্যক্তিতে পরিণত হল। না, আমাকে দেখে না, আমার পেছনে দরজায় দাঁড়িয়ে কে ওটা? একটা কুকুর। আর তার পাশে দাঁড়িয়েছে এক পুরুষ চেহারা। তার হাতে রয়েছে দণ্ড। প্রচন্ড ক্রুদ্ধ সে। অন্ধকারের ভেতর থেকে এক তীব্র আলোক প্রভার পূর্ণ ব্যাপ্তি হচ্ছে তার আগমনে। স্বয়ং কালের অধিপতি এসেছে। পিশাচিনী পালাতে পারল না, বরং এক তীব্র যন্ত্রণায় ছটফট করতে করতে ছাই হয়ে গেল। ঘটনাটির রেশ সেখানেই কেটে যেতে পারত, কিন্তু কাটল না। ভবানী এখন আর জীবিত নেই। আমার মেডিকেল সায়েন্সের ইতিহাসে কিভাবে একজন মৃত ব্যক্তি স্বমহিমায় স্থূল শরীর ধারণ করে শিল্প চর্চা করে আর একজন জীবিত ব্যক্তি তার সাক্ষী থাকে, সেটা জানা সম্ভব না। হ্যাঁ, ভবানী মারা গিয়েছিল আমি এই বাড়িতে আসার বহু পূর্বে। কি বা তার এসরাজের রহস্য, কিসের এত আয়োজন, সেই সব রহস্য জানা সম্ভব হয়নি। তার দাহ কার্য করার পর এটুকু বুঝি, সেই নারী পালায়নি,
বরং ছাই হয়ে গেছে। ভবানীর ব্যাপারে কিছুদিন আগে জানতে পারি যে মানসিক অবসাদে থাকতে থাকতে সে যখন প্রায় জীবনের ছন্দে ফেরার হাল ছেড়ে দিয়েছিল, তখন সে খবর পায় পিটার গ্রিটের মিউজিয়াম থেকে বেশ কিছু বিতর্কিত সরঞ্জামের নিলাম হবে, কারণ সেই মিউজিয়াম ক্রমে অভিশপ্ত হয়ে যাচ্ছে। সেখান থেকেই সে এই এসরাজটা পায়। তবে আমি অনেক কিছু শিখেছি, আর কখনো সেই ব্যক্তির দেখা মেলেনি যার কাছে জীবনের পাঠ পেয়েছি। সাহস হলো জীবনের সবথেকে বড় হাতিয়ার। নিরস্ত্রকে ভক্তি দিয়ে ঈশ্বরের কাছে সমর্পণ করলেই সেই হাতিয়ার পাওয়া যায়। আমার মতো নাস্তিকেরও যিনি হাত ধরেন, তিনিই হলেন একমাত্র সত্য, তিনিই হলেন সময়। আমরা শুধু তার লীলার সাক্ষী মাত্র। বলি যদি হয় তবে মানুষের শরীরের নয়, লোভের হোক, ঈর্ষার হোক, বলি হোক হিংসার। আজ বুঝেছি তন্ত্রের থেকেও বড় সাধনা হলো মানবিকতা। আর সাধক হতে গেলে আগে মানুষ হতে হয়।